বিনা পারিশ্রমিকে প্রতিটি সদস্য কাজ করেছেন জানিয়ে অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, 3 মাস অক্লান্ত পরিশ্রম করে শ্বেতপত্র তৈরি করা হয়েছে। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। এমনকি যতটি সভা হয়েছে সেখানে 1 পয়সা সিটিং অ্যালাউন্স নেওয়া হয়নি। তবে বিদেশি পরামর্শক এনে এই শ্বেতপত্র করা হলে ন্যূনতম 25 কোটি টাকা খরচ হতো। কমিটি এটি দেশের জন্য নিঃস্বার্থ অবদান হিসেবে করেছে, যা দেশের স্বার্থে উদাহরণ হয়ে থাকবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডক্টর দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র কমিটি গঠন করা হয়েছিল মোট 12 জন নামজাদা অর্থনীতিবিদ নিয়ে। একটি প্রতিনিধিত্বশীল কমিটির মাধ্যমে এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে। এই শ্বেতপত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নয়, দুর্নীতির পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। এই কমিটির কাজ চোর ধরা নয়, চুরির প্রক্রিয়া নিয়ে আলোচনা করা। ডক্টর দেবপ্রিয় আরও বলেন, রিপোর্টটিকে সাবধানতার কারণে এখনও খসড়া হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিছু পরিসংখ্যান পুনর্বিবেচনা করা হতে পারে। আগামী 1 মাসের মধ্যে পূর্ণাঙ্গভাবে এটি ছাপার অক্ষরে প্রকাশ করা হবে। এই রিপোর্টের গ্রন্থসত্ত্ব স্বয়ং বাংলাদেশ সরকার এটিকে সরকার নিজস্ব দলিল হিসেবে স্বীকার করে নিয়েছে। প্রথাগত গবেষণা পদ্ধতির বাইরে গিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে শ্বেতপত্র কমিটির প্রধান বলেন, অন্তর্ভুক্তিমূলক আলোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। দেশি বিদেশিদের সঙ্গে আলোচনা করে এই প্রতিবেদনের নানা দিক অন্তর্ভুক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, গণমানুষের আওয়াজ।